আমানতকারীদের আমানতের টাকা তছরূপের অভিযোগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফারাক্কা শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ব্যাংকের বেশ কিছু আমানতকারী বলে খবর পাওয়া গেছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আমানতকারীদের টাকা পয়সা তছরূপকে কেন্দ্র করে সোমবার দিনের বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি আমানতকারীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষদের মধ্যে থেকে উঠতে দেখা গেছে। এদিন বিক্ষোভকারীরা বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন থেকে ব্যাংকে গ্রাহকদের টাকা তছরূপ করছিলেন। অভিযোগ, ব্যাংকের গ্রাহকরা যে পরিমাণ টাকা জমা দিচ্ছিলেন সেই পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছিল না। এর পিছনে ব্যাংকের অস্থায়ী কর্মী প্রবীর দত্তের দিকে অভিযোগের আঙুল ওঠে। একই সাথে অভিযুক্ত কর্মীর সঙ্গে ব্যাংকেরই একাধিক স্থায়ী কর্মী জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয় আমানতকারীদের পক্ষ থেকে। আমানতকারীদের একাংশের দাবি, ব্যাংকে দুর্নীতির বিষয়টি ইতিপূর্বে একাধিকবার ব্যাংকের ম্যানেজারকে জানানো হয়েছিল। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো ব্যবস্থা নেননি। বহু আমানতকারীর টাকা তছরূপ করা হয়েছে এমন খবর প্রচারিত হতেই সোমবার সকালে ব্যাংক খুলতে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন বেশ কিছু আমানতকারী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশের সামনেই বিক্ষোভকারীরা প্রবীর দত্ত এবং ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তারের দাবি তোলেন। দীর্ঘক্ষণ বিক্ষোভের পরে আন্দোলন প্রত্যাহার করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে এদিন ব্যাংকের ম্যানেজার বা কোনো কর্মী কোনো রকম প্রতিক্রিয়া দেননি সংবাদ মাধ্যমকে। আমি ব্যাংকে 50,000 টাকা তুইছি নাই, আমার ব্যাংকে চেক করলে নাই পয়সা আমার। আপনি চেক করেছেন? হ্যাঁ চেক করেছি, নাই স্যার বলে নাই পয়সা। টাকা গেল কোথায়? হ্যাঁ টাকা গেল কোথায় কে জানে। আপনি কি করেন? আমি লোকের বাড়ি কাজ করি। আমার বেটার ব্যাংকেও নাই 12,000 টাকা 11,000 টাকা নাই। এই ব্যাংকেই ছিল অ্যাকাউন্ট? ব্যাংকে ছিল অ্যাকাউন্ট বইটা দেখেন একটু। এটা বেটার, এটা আপলোড করা হয় না, দেন এটা বেটার, এটা বেটার, এটা বেটার আছে স্যার। এটা আমার আপনার কোনটা? আপনার কোনটা? আমার না, আমার হাজবেন্ডের আছে। সামনেটা দেখ। আমি লোকের বাড়ি কাজ করে আমি পয়সা রেখেছি। কি নাম আছে আপনার হাজবেন্ডের? লালটু হালদার। লালটু হালদার। বাড়ি কোথায়? বাড়ি রেল কোয়ার্টারে। রেল কলোনি? হ্যাঁ। বাড়ি কোথায় বললেন? রেল কলোনি আছে। আপনার কি নাম? আমার নাম টুটু হালদার। টুটু হালদার। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গেছে এরকম আমার কাছে 30 লাখের মতো অভিযোগ আছে। পাবলিক ওর হাতে টাকা জমা করে দিয়েছে, প্রবীণ দত্তের হাতে। এটা নিজের ফেইতে জমা করেছে, এরকম আছে 24 লাখের মতো। আর কিছুকে এফডি হাতে লিখে দিয়ে দিয়েছে, ফেক এফডি করেছে। টোটাল আমার কাছে 64 লাখের মতো জমা করেছে। এখন কি আপনারা ইনকোয়ারি করছেন? এখন এফআইআর লজ করে কেস লজ করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এখনও পর্যন্ত প্রবীণ দত্তকে অ্যারেস্ট করা যায়নি। পুলিশ চেষ্টা করছে ধরার জন্য। আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, ভিজিলেন্স এনকোয়ারি হবে। তাতে যেভাবে ধরা পড়বে, যদি যার বিরুদ্ধে যাওয়া হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকি আমি এফআইআর লজ করেছি সবার জন্যই, যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য এফআইআর লজ করা আছে। আর ব্যাংকের হায়ার অথরিটিকে আমি বলে দিয়েছি, যাদের টাকাটা গেছে তাদের টাকাটা ইমিডিয়েটলি জমা করে দেওয়া হোক। সেটা আমাকে বলেছে যে ইমিডিয়েটলি একটা এনকোয়ারি হবে। এনকোয়ারি করে ওরা দেখবে যে যারা কমপ্লেন জমা দিচ্ছে কাদের কমপ্লেনটা জেনুইন, আর জেনুইন কমপ্লেনগুলো সব ব্যাংকের তরফ থেকে ক্রিয়েট করে দেওয়া হবে। আজকে সকালবেলায় ব্যাংকে গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছিল গ্রাহকরা। তাদের বক্তব্য যে ব্যাংকের যে ম্যানেজার তার অ্যাকাউন্ট নিয়ে নাকি প্রবীর দত্ত কাজ করেছে। এটা কি বলবেন? তার অ্যাকাউন্ট নিয়ে না, আমাদের এখানে পাসবই আপডেট করার যে মেশিন আছে, এখানে পাসবই আপডেট করা হয়। যেখানে স্টাফের শর্টেজ থাকলে আমরা ওখানে খুলে দিই। ও অ্যাকচুয়ালি পাবলিককে ট্র্যাপ করার জন্যই ওখানে বসতো। এখন আমরা বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি ও 12 বছর ধরে এখানে ছিল, সবার একটা বিশ্বাস অর্জন করেছিল। আমরা যেখানে খুলে আমরা আমাদের পিসি আমরা লগ ইন করলে পরে ওখানে পর্যন্ত ও মাঝে মাঝে বসে পড়তো।